Hossein Locker. আসসালামু আলাইকুম আমার ছোট্ট বন্ধুরা আর শ্রদ্ধেয় অভিভাবকেরা। আশা করি সবাই খুব ভালো আছেন। গত পর্বে আমরা দেখেছিলাম ইমাম বুখারী কিভাবে তার বন্ধু খালিদকে ক্ষমা করে দিয়েছিলেন, কিন্তু আজকের গল্পটা কিন্তু ইমাম বুখারীকে দিয়ে শুরু হচ্ছে না, বরং শুরু হচ্ছে ওমরের ক্লাসরুম থেকে। সেখানে কি যে এক কঠিন পরীক্ষা চলছে, চলুন একদম সরাসরি চলে যায় সেই পরীক্ষার হলে। ভাবুন তো একবার, পরীক্ষার হলে পিনপতন নীরবতা, ঘড়ির কাঁটা শুধু টিক টিক করে এগিয়ে যাচ্ছে, সময় প্রায় শেষ। ঠিক তখনই ওমরের বন্ধু ইয়াসিন পেছন থেকে ফিসফিস করে ওকে ডাকছে। একটা প্রশ্নের উত্তর কিছুতেই ওর মনে পড়ছে না। ওমর তো প্রথমে একদম দ্বিধায় পড়ে গেল। সে খুব ভালো করেই জানতো যে এটা একটা অন্যায় কাজ, কিন্তু বন্ধুর বারবার অনুরোধে শেষ পর্যন্ত ওর মনটা একটু গলে গেল। ওর খাতাটা হালকা করে একটু সরিয়ে ধরল, আর ইয়াসিনও চট করে উত্তরটা দেখে লিখে ফেলল। এরপর যেদিন পরীক্ষার ফলাফল দেয়া হলো, সেদিন যা ঘটল তা এক কথায় অবিশ্বাস্য। যে ইয়াসিন না পড়ে নকল করেছিল, সে পেয়ে গেল 10-এ 10 আর ক্লাসে হলো প্রথম। শিক্ষক তো সবার সামনে ওর প্রশংসায় পঞ্চমুখ। আর অন্যদিকে যে ওমর এত খেটে পড়াশোনা করল, সে পেল 10-এ 8। এই অবিচার দেখে ওমরের মনটা ভীষণ ভীষণ খারাপ হয়ে গেল। আচ্ছা, ওমর তো নিজে নকল করেনি, তাই না? কিন্তু সে তার বন্ধুকে একটা অন্যায় করতে সাহায্য করেছে, আর এটাও কিন্তু এক ধরনের প্রতারণা। আমাদের প্রিয় নবী রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এই হাদিসটি আমাদের শেখায় যে ধোঁকাবাজি করাটা কত বড় একটা গুনাহ। ওমর সেদিন তার ভুলটা ঠিকই বুঝতে পেরেছিল। সে শিখল যে নকল করে পাওয়া সাফল্যের আসলে কোনো দামই নেই। আসল সম্মান তো আসে সত্যিকারের জ্ঞান আর সততা থেকে। ওমরের মতো ইমাম বুখারীও কিন্তু সততার এক পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন, তবে তার পরিস্থিতি ছিল একদম অন্যরকম। চলুন ওমরের ক্লাসরুম থেকে এবার আমরা আবার বুখারায় ফিরে যাই, দেখি ইমাম বুখারী সেই কঠিন পরীক্ষায় কিভাবে পাশ করেছিলেন। খালিদের বাবা তো ছেলের উপর রেগে আগুন, কিন্তু ইমাম বুখারী তার কাছে গিয়ে কি শান্তভাবে বললেন, আমি তাকে ক্ষমা করে দিয়েছি। এই কথা শুনে খালিদের বাবা তো অবাক। তিনি ভাবতেও পারেননি যে ইমাম বুখারী এত সহজে তার ছেলেকে ক্ষমা করে দেবেন। দেখুন, ইমাম বুখারী শুধু ক্ষমাই করলেন না, তিনি খালিদকে ভালো মানুষ হিসেবে ফিরে আসার একটা দারুণ পথও দেখিয়ে দিলেন। তিনি শর্ত দিলেন খালিদকে তার বাবার দোকানে সততার সাথে কাজ করতে হবে এবং লাভের অংশ থেকে ধীরে ধীরে সে টাকাটা ফেরত দিতে হবে। এটাই ইসলামের সৌন্দর্য। এখানে ক্ষমার পাশাপাশি ন্যায় বিচারও আছে। এদিকে বুখারায় ইমাম বুখারীর জ্ঞান আর সততার সুনাম তখন চারদিকে ছড়িয়ে পড়েছে, আর সেই খবর পৌঁছে গেছে জ্ঞানের শহর বাগদাদেও। সেই সময়ের শ্রেষ্ঠ আলেম ইমাম আহমেদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলেহে তাকে বাগদাদে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। তিনি এই তরুণ জ্ঞানীর সাথে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এত বড় একটা সফরের আগে ইমাম বুখারী কিন্তু তার দায়িত্বের কথা এক মুহূর্তের জন্যও ভোলেননি। তিনি তার প্রয়াত শিক্ষকের এতিম মেয়ে ফাতিমার জন্য থাকার একটা নিরাপদ ব্যবস্থা করলেন এবং তার দেখাশোনার ভার নিজের মায়ের হাতে তুলে দিলেন। এটাই প্রমাণ করে যে একজন সত্যিকারের জ্ঞানী মানুষ কতটা মানবিক আর দায়িত্বশীল হন। ইমাম বুখারী যেই না বাগদাদে পৌঁছালেন, তাকে নিয়ে তো চারদিকে রীতিমতো শোরগোল পড়ে গেল। কিন্তু সেখানকার কিছু আলেম তার এই বিখ্যাত স্মৃতিশক্তিকে পরীক্ষা করার জন্য ভীষণ কঠিন একটা পরিকল্পনা করলেন। তারা দেখতে চাইলেন ইমাম বুখারীকে নিয়ে যে এত কথা শোনা যায় তা আসলে কতটা সত্যি। আর এই পরীক্ষাটা কোনো সাধারণ পরীক্ষা ছিল না। ভাবুন তো, তারা 100টা হাদিস নিলেন, আর প্রত্যেকটা হাদিসের বর্ণনাকারীর নামগুলো মানে সনদ অন্য একটা হাদিসের মূল বক্তব্যের সাথে ইচ্ছে করে ওলটপালট করে দিলেন। এটা ছিল এক কথায় প্রায় অসম্ভব একটা চ্যালেঞ্জ। মজলিসে তখন চরম উত্তেজনা, সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে। প্রথম আলেম একটা উলটপালট করা হাদিস শুনিয়ে ইমাম বুখারীকে প্রশ্ন করলেন। সবাই ভাবছে এবার কি উত্তর দেবেন এই তরুণ আলেম। ইমাম বুখারী কি শান্তভাবে উত্তর দিলেন, না আমি এটি জানি না? দর্শকরা তো অবাক, এত বড় একজন ইমাম আর তিনি বলছেন জানি না। এরপর দ্বিতীয়, তৃতীয়, এভাবে এক এক করে 100টা ভুল হাদিস শোনানো হলো, আর প্রতিবারই তিনি একদম শান্তভাবে একই উত্তর দিলেন। যারা তাকে হিংসা করত তারা তো আড়ালে হাসাহাসি শুরু করে দিল। 100টা প্রশ্ন শেষ, পুরো মজলিসে তখন পিনপতন নীরবতা। ঠিক সেই মুহূর্তে ইমাম বুখারী উঠে দাঁড়ালেন। তার চেহারায় ফুটে উঠেছে আত্মবিশ্বাসের এক অসাধারণ আলো। সবাই বুঝে গেল আসল ঘটনাটা এবার শুরু হতে চলেছে। এরপর যা ঘটল তা ছিল এক কথায় ইতিহাসের এক মহাবিস্ময়। ইমাম বুখারী এক এক করে প্রতিটা ভুল হাদিস শোনালেন এবং তারপর তার সঠিক সনদ আর মতন মানে বর্ণনাকারী ও মূল বক্তব্য একদম মুখস্থ বলে দিলেন। তিনি নিখুঁতভাবে 100টা হাদিসই ঠিক করে দিলেন, যেন কোনো খোলা বই থেকে তিনি সবটা পড়ছেন।
সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। পুরো মজলিস যেন পাথর হয়ে গেছে। সবাই সাথে সাথে বুঝে গেল যে এটা কোনো সাধারণ মানুষের স্মৃতিশক্তি নয়, এটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক অলৌকিক উপহার। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহে তাকে জড়িয়ে ধরে বললেন, আজ তুমি ইতিহাসের সবচেয়ে কঠিন পরীক্ষায় পাশ করেছ। এবার চলুন আমাদের দুটো গল্পকে এক জায়গায় মিলিয়ে দেখি। একদিকে ইয়াসিন, যে নকল করে কিছুক্ষণের জন্য হাততালি পেয়েছিল, কিন্তু সেটা ছিল একটা ফাঁপা বিজয়। আর অন্যদিকে ইমাম বুখারী, যিনি তার জ্ঞান আর সততা দিয়ে যে সম্মান অর্জন করলেন, তা ছিল সত্যিকারের এবং চিরস্থায়ী এক সম্মান, যা আল্লাহ তাকে দান করেছে। বাগদাদে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের পর ইমাম বুখারীর সামনে এখন কোন নতুন পথ অপেক্ষা করছে? যারা তাকে হিংসা করে তারা কি আবার নতুন কোনো ষড়যন্ত্র করবে? আর তার সেই বিখ্যাত গ্রন্থ সহিহ আল বুখারী লেখার কাজ কি তিনি এবার শুরু করতে পারবেন? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে অপেক্ষা করতে হবে আমাদের আগামী পর্বের জন্য। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। আপডেট পেতে বেল আইকন অন করুন।